ব্যক্তির গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। ওই ব্যক্তি আল্লাহর কাছে এমন ভাবে চাইছেন, এমন পাহাড়ের উপরে উঠছেন, ইয়া রাসূলুল্লাহ যদি সম্ভব হতো ওই ব্যক্তি পাহাড় বাইতে বাইতে আল্লাহর আরশ পর্যন্ত চলে যাইতো। আল্লাহ তাআলা এইরকম সাংঘাতিক ব্যক্তিকেও ক্ষমা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রব্বে কাবা তো আমাদের কাছে ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলতেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তো ওয়াদা করতেছেন, আমি তো সাংঘাতিক ক্ষমাশীল। ও হিরণ্যকান্দের মুসলমান, কি চিন্তা নিয়ে আছি? বিষয় গুনাহ করছি, গুনাহর চিন্তা নিয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ঘাবড়ানোর কোনো সুযোগ নাই। আমি আল্লাহ সাংঘাতিক ক্ষমাশীল। যত বড় গুনাহই করো না কেন, বান্দা আমার কাছে হাত তুলবা, হাত তুলে ক্ষমা চাইতে দেরি হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার ঘোষণা দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাস্তা দিয়ে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে যাচ্ছেন। তো যাওয়ার সময় উনি দেখতেছেন যে রাস্তার পাশে বসা একটা যুবক, একটা শাবাব খুব ভঙ্গিময় কান্না শুরু করছে। ভঙ্গিময় কান্না বুঝেন? এক হলো কান্না, আর এক হলো কান্নার মধ্যে বিভিন্ন ভঙ্গি নেওয়া। খুব আবেগের সাথে তিনি কান্না করতেছেন। হযরতে ফারুক আযম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কঠোর দিলের অধিকারী একজন ব্যক্তিত্ব। যে কোনো ছোটখাটো কোনো বিষয় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিল ঘামতো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার সামনে কেউ অন্যায় করে বাঁচতে পারত না। কঠিন দিলের অধিকারী একজন ব্যক্তিত্ব ছিলেন। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে দেখার পর যুবককে প্রশ্ন করলেন, এ যুবক, এইরকম ভঙ্গিময় কান্না তুমি কেন করতেছো? কি কারণে তোমার এই কান্না? কি তোমাকে কাঁদায়? যুবক সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় উত্তর দিচ্ছেন না, আরো কান্নাকাটি শুরু করতেছেন। আমার ডাক দিয়া বললেন, এ যুবক, এইরকম ভঙ্গিময় কান্না তুমি কেন কাঁদো? তোমার কি অপরাধ? কি জন্য তুমি এই কান্না করো? যুবক বলতেছেন, আমি বিশাল বড় অপরাধ করে ফেলছি। বলে, আমার কাছে বলো কি অপরাধ করছো? বলে, না, তোমার কাছে এই অপরাধ সম্পর্কে জানানো যাবে না। একমাত্র সাইয়েদনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি হয় তাহলে আমি বলতে পারি, তাছাড়া অন্য কারো কাছে আমার গুনাহ সম্পর্কে আমি বলতে পারবো না। আমার গুনাহ সম্পর্কে আমি বলতে পারবো না। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, কত বড় গুনাহ তুমি করেছো। সাইয়েদনা ওমর তাকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানাই দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাম দেওয়ার পরে অনুমতি নিলেন। অনুমতি নেওয়ার পরে যুবককে ঘরের মধ্যে ঢুকানো হলো, কামরার মধ্যে ঢুকানো হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের কান্না দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও দিল ঘেমে গেছে। যুবককে প্রশ্ন করতেছে, ও যুবক, তোমাকে কে কাঁদায়? যুবক এমন ভঙ্গিময় কান্না করতেছেন, কথাই বলতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবককে জিজ্ঞাসা করলেন, ও যুবক, কে তোমাকে কাঁদায়? কি জন্য তুমি কাঁদো? যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন বড় গুনাহ করছি যেই গুনাহর কারণে আমি কাঁদতেছি। আমার গুনাহ বিশাল বড় গুনাহ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যুবক রে, তোর গুনাহ কি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না? যুবক বুকের দিকে তাকাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই গুনাহ করছি আমার দিল সাক্ষ্য দেয় এত বড় গুনাহ আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তো বলতেছে, কি গুনাহ করছো? গুনার বর্ণনা আমাকে দাও।
এইবার যুবক গুনার বর্ণনা দেওয়া শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার এই জমিনের মধ্যে আমি আমার একটা পেশাকে বেছে নিয়েছিলাম। সেই পেশা হলো, আমি এই মদিনার মধ্যে, এই শহরের মধ্যে যেইখানে মানুষ মারা যায়, আমি শোনার পরে মানুষ যখন দাফন কাফন হয়ে যায়, রাত্রে আমি ওই কবরের কাছে যাই। কবরের কাছে যাওয়ার পরে ওইখানের কবর খনন করে ওইখান থেকে কাফনের কাপড়গুলা চুরি করি। কাপড়গুলা বাড়িতে আনার পরে এগুলা পরিষ্কার করে পরের দিন আবার এই কাপড়গুলা আমি বাজারের মধ্যে বিক্রি করি। প্রতিদিনের তুলনায় এরকম ভাবে শুনতে শুনতে আজকে আমি, আমার কাছে খবর আসলো মদিনা শহরের মধ্যে সবচেয়ে বড় সুন্দরী নারী ইন্তেকাল করছেন। আমি প্রতিদিনের কাজের মতো আজকেও আমি ওই আমার যে কাজ ছিল ওই কাজে আমি রাতের অন্ধকারে চলে গেছি। গোরস্থানের ভিতরে যাওয়ার পর গোরস্থান থেকে কবর খনন করা হলো, মাটি সরাই দেওয়া হলো। মাটি সরানোর পরে দেখতেছি যে ওইখানের মধ্যে একটা লাশ সুন্দরভাবে শোয়া রাখা। আমি তার শরীর থেকে আস্তে আস্তে কাপড় গুলা টানতে শুরু করলাম। টানতে টানতে সমস্ত কাপড় আমার হাতের উপরে চলে আসছে। এমন সময় ইবলিস শয়তান আমার ঘাড়ের মধ্যে বসছে। শয়তান আমার ঘাড়ে বসছে, রাসূলকে বর্ণনা করতেছে। যুবক, ইবলিস তার ঘাড়ের মধ্যে বসে বলে, যুবক, যেই কবরের মধ্যে থেকে তুমি এই কাফনের কাপড়গুলো নিয়ে যাচ্ছ, একবার কি তাকায় দেখবা না এই কবরের মধ্যে কত সুন্দরী নারী শুইয়া আছে? যুবক শয়তানের ধোকায় পড়ে কবরের দিকে তাকাইলেন। তাকানোর পরে যুবকের ভিতরে এমন একটা মনোভাব তৈরি করে দিল শয়তান। শয়তান বলতেছে, আর জিন্দেগিতে এইরকম সুযোগ দ্বিতীয়বার আসবে না। আজকে যেই সুযোগ পাইছ, এই সুযোগ হাতছাড়া করার মতন কোনো সুযোগ নাই। এই মহিলাটার সাথে আজকে এখনই সুযোগ, তার সাথে যা করার এখনই তার সাথে করে নাও। যুবক কাফনের কাপড় রেখে ওইখানে এই মৃত এই সুন্দরী মহিলার সাথে তার শারীরিক চাহিদা পূরণ করলেন। নাউজুবিল্লাহ। তো শারীরিক চাহিদা পূরণ করার পর যুবক যখন কবরের পাশে উঠে দাঁড়াইছে, নিজের কাপড় চোপড় গুলা ঠিক করতেছে, এমন সময় মহিলা আওয়াজ দেয়া বলতেছে, যুবক রে, যুবক, তুই আমার সাথে এটা কি কাজ করলি রে? যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে নাপাক অবস্থায় দাঁড় করাবার ব্যবস্থা করে দিলি। যুবক, দুনিয়ার জিন্দেগির মধ্যে সুন্দরী ছিলাম, কিন্তু আল্লাহর হুকুমের বাহিরে এক চুলো চুলি নাই। দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কেউ আমার শরীরকে স্পর্শ করতে পারে নাই, কেউ আমার শরীরকে দেখতে পারে নাই। যুবক, আজ এই কবরের মধ্যে তুই আমাকে কেমন পরিস্থিতি করে দিলি? কিয়ামতের ময়দানে মাওলার সামনে নাপাক অবস্থায় দাঁড় করানোর ব্যবস্থা করে দিলি। ও যুবক, তুই এই গোরস্থানের মধ্যে আমাকে একেবারে সবার মধ্যে উলঙ্গ করে দিলি, তোর দিলটা কি একবারও কাঁপলো না? মহিলার কণ্ঠ থেকে এই আওয়াজ শোনার পরেই যুবক এই ভঙ্গিময় কান্না শুরু করে দিয়েছে। যুবকের এই বিস্তারিত শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্যই তো তোমার গুনাহ সাংঘাতিক। রাসূল কি বলছেন? সত্যই তো যুবক, তোর গুনাহ সাংঘাতিক রে যুবক, তোমার গুনাহ তো কঠিন গুনাহ। যুবক এই কথা শোনার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে চলে গেলেন। রাসূলের দরবার থেকে বের হয়ে চলে যাওয়ার পরে বেশ কিছুদিন সময় পার হয়ে গেছে। ওই যুবকের ব্যাপারে আর কোনো খোঁজ খবর নাই। যুবক পাহাড়ের চূড়ায় যাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্দে। হঠাৎ জিবরাইল আমিন একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার কাছে কয়েকটা প্রশ্ন, আমার 3টা প্রশ্ন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল তোমার প্রশ্নগুলা করো। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তামাম বিশ্বের সকল মাখলুকের খাবারের ব্যবস্থা আল্লাহ করেন না আপনি করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই তামাম বিশ্বের সকল মাখলুকের খাবার এবং কি আমার এবং তোমার যা কিছু প্রয়োজন সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করেন। আমাদের সব কিছুর যাবতীয় ব্যবস্থা কে করেন? কে করে? আল্লাহ। কে করে? জোরে বলেন, কে করে? আল্লাহ। একটু জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু মহব্বত লাগে নাকি? আল্লাহ 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 আল্লাহ। তামাম পৃথিবীর সব জিনিসের সব রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করেন, ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরেকটা প্রশ্ন করা হলো, বিশ্বের সব জিনিসের গুনাহগুলো আপনি ক্ষমা করেন না আল্লাহ করে? বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন করেন। এইভাবে 3টা প্রশ্ন করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সব ব্যবস্থাগুলো একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করেন। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের আছে? কি বলেন, আছে আমাদের? কথা কয় না আছে? অনেক সময় আল্লাহ তাআলার বিভিন্ন দোষ ত্রুটি আমরা ধরতে থাকি, থাকি না? যে আল্লাহ তাআলা এটা এইভাবে বানাইছে, এটা এইভাবে না বানায় অন্যভাবে বানাইলে ভালো হইতো। এরকম বুদ্ধিজীবী আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একবার ঘটনার মাঝখানে একটু আগাই, যে বুদ্ধিজীবীদেরকে নিয়ে একটু বলি। এইরকম এক টাক পড়া বুদ্ধিজীবী, দেখবেন যারা বুদ্ধিজীবী উঁচু পর্যায়ে বিগত আমলে যারা বসেছিল এদের অধিকাংশই চুলের অবস্থা একেবারে কি খারাপ ছিল। কথা বলেন ঠিক কিনা? এই টাক পড়া বুদ্ধিজীবী একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর চিন্তা করতেছে আল্লাহ তাআলা এই জিনিসগুলো এভাবে সৃষ্টি না করে এটাকে এভাবে সৃষ্টি করতে পারত। একদিন যায় এক কুমড়া গাছের ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছে, আর বলতেছে এত বড় একটা কুমড়া খায় কাম কাজ নাই, আল্লাহর মাথায় বুদ্ধি নাই। নাউজুবিল্লাহ। লতা পাতা গাছ, এই গাছের মধ্যে এত বড় বড় 4 কেজি 5 কেজি 10 কেজির এক একটা কুরমা দিছে। আল্লাহ তাআলা এত বড় বড় কুমড়া এগুলা বড় বড় গাছে দিবে, এই চিন্তা করে এখন এই বুদ্ধিজীবী ওইখান থেকে সামনে আগায়া, প্রচন্ড গরমের মধ্যে একটু রেস্ট নেওয়ার দরকার, দেখে মাঠের মাঝখানে বিশাল একটা বট গাছ। এই বুদ্ধিজীবী চিন্তা করলো যে বট গাছের তলে একটু বিশ্রাম নেই, শরীর ক্লান্ত, ব্যাগটা মাথার তলে দিয়ে শুইছে, শোয়ার সাথে সাথে ঘুম চলে আসছে। তো ঘুমানোর আগে উপরের দিকে যখন তাকাইছে, তাকানোর পরে দেখে যে বিশাল গাছ, কিন্তু ফল ছোট। ফল কি ছোট। বুদ্ধিজীবী চিন্তা করে, না আল্লাহ তাআলা এটা কাজ ঠিক করেনি। লতা পাতার মধ্যে বিশাল বড় বড় ফল, কুমড়া দিয়ে থুইছে, লাউ দিয়ে থুইছে, এত বড় গাছ, এটার মধ্যে আল্লাহ তাআলা ছোট ছোট ফল দিছে। ওনার মাথায় ধরতেছে না। উনি আমি হইলে কুমড়াটার মাথায় উঠাইতাম আর এগুলারে ওই নিচে নিয়ে নামাইতাম, এই চিন্তা। এরই ভিতরে ঘুম চলে আসছে। ঘুমের মধ্যে আল্লাহ তাআলার কুদরতি ভাবে উপরের থেকে একটা বটের ফল মাথার উপরে পড়ছে, পড়ার সাথে ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে এইবার চিন্তা করতেছে, আল্লাহ, এ যদি আমার বুদ্ধিতে আল্লাহ তাআলা যদি এই গাছের মধ্যে কুমড়া লাগাইতো, আর ওই কুমড়া যদি এখন পড়তো, দাফন কাফনের জন্য মাইকিং করে লোক আনার দরকার হতো না, ঠিক কিনা? এখানেই দাফন হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতেছি বর্তমান মাঝে মাঝেই দেখি কিছু নাস্তিকবাদ, কিছু বুদ্ধিজীবী আল্লাহ তাআলাকে নিয়ে, আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করে। কথা বলেন ঠিক কিনা? এগুলার বুদ্ধি ওই রকমই বুদ্ধি। আল্লাহ তাআলা কবুল করি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এরপরে
আগের ঘটনার দিকে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সব কিছুর দায়িত্ব আল্লাহ তাআলার। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে কয়েকদিন আগে আপনার কাছে একজন যুবক আসছিল। যুবক আপনার কাছে তার গুনার বর্ণনা করার পর আপনি সঙ্গে সঙ্গে তার গুনাহকে সাংঘাতিক বলেছিলেন। আপনার জবান থেকে যেন দ্বিতীয় কোনো কথা বের না হয়, ওই কথা বের হওয়ার আগেই আপনার দরবার ছেড়ে যুবক চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে আছে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ মনে আছে বিষয়টা। বলতেছে, ওই সাহাবী কোথায় আছে, ওই ব্যক্তি কোথায় আছে? আল্লাহর হাবিব বলতেছে, আমি জানি না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবার থেকে উঠে ওই সাহাবী পাহাড়ে চূড়ায় চলে গেছেন। তার স্ত্রী সন্তানদের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ করে দিয়েছেন, খাবার দাবার বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবী এই কয়দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একাধারে তওবা করেছে এবং আল্লাহর কাছে মাফ চেয়েছে, যার কারণে রব্বে কাবা ওই ব্যক্তির গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। ওই ব্যক্তি আল্লাহর কাছে এমন ভাবে চাইছেন, এমন পাহাড়ের উপরে উঠছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সম্ভব হতো ওই ব্যক্তি পাহাড় বাইতে বাইতে আল্লাহর আরশ পর্যন্ত চলে যাইত। আল্লাহ তাআলা এইরকম সাংঘাতিক ব্যক্তিকেও ক্ষমা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রব্বে কাবা তো আমাদের কাছে ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলতেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তো ওয়াদা করতেছেন, আমি তো সাংঘাতিক ক্ষমাশীল। ও হিরণ্যকান্দের মুসলমান, কি চিন্তা নিয়ে আছি? পিছনে গুনাহ করছি, গুনাহর চিন্তা নিয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ঘাবড়ানোর কোনো সুযোগ নাই, আমি আল্লাহ সাংঘাতিক ক্ষমাশীল। যত বড় গুনাহই করো না কেন, বান্দা আমার কাছে হাত তুলবা, হাত তুলে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার ঘোষণা দিতে দেরি করব না। বলি সুবহানাল্লাহ। রব্বে কাবা বলতেছেন, তামাম পৃথিবীর সব জিনিসকে আমি আমার মহব্বত থেকে, মায়া থেকে 100% মায়া থেকে মাত্র 1% ভাগ করে দিয়েছি। এই 1% মহব্বত নিয়ে আব্বা সন্তানকে কেমন ভালোবাসে, সন্তান বাবাকে কেমন ভালোবাসে, স্বামী স্ত্রীকে মহব্বত করে, স্ত্রী স্বামীকে মহব্বত করে, মা সন্তানকে ছাড়া ঘুমাইতে পারে না, সন্তান মাকে ছাড়া ঘুমাইতে পারে না। মহব্বত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন বিচার করা হবে, হিসাব নিকাশ করা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 1% আমার কাছে নিয়া 100% মহব্বত মায়া নিয়া আমি মানুষের বিচারগুলা করতে থাকবো। বলি সুবহানাল্লাহ। একবার এক ছেলে, এক গান্দার ছেলে, বাবা তাকে বাড়ি থেকে বের করে দিছে। তো বের করে দিছে কেমনে? এই সন্তানকে এমন ভাবে বের করছে যে এই সন্তানের জন্য তার বাড়ির আশেপাশেও জায়গা নাই। তো সম্মানিত হাজিরিন, একটা বাবা তার সন্তানকে, আদরের সন্তান, একমাত্রই সন্তান, ওই বাবার বিশাল বিশাল ফ্ল্যাট রয়েছে, গার্মেন্টস রয়েছে, এমন একজন বাবা, অর্থ সম্পদ কোনো কিছুর দিকেই তার কোনো অভাব নাই, এমন একজন বাবা তার সন্তানকে বের করে দিছে। বুঝতে হবে যে এই সন্তান বাবার অর্থ সম্পদকে নষ্ট করে নাই, এই সন্তান বাবার ইজ্জতের উপরে, বাবার সম্মানের উপরে, বাবার ব্যক্তিত্বের উপরে আঘাত করার কারণে বাবা এই সন্তানকে বাড়ি থেকে বের করেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, কথাগুলো দিল দিয়ে শুনেন। বাড়ি থেকে একবার, দুইবার, তৃতীয়বার পর্যন্ত বের করে দেওয়া হলো, গেটের দারোয়ানকে জানাই দেওয়া হলো, এই সন্তান আমার বাড়ির আশেপাশেও যেন কোন রকম ঘেঁষতে পারে না।
বড় লোকের সন্তান যখন বাড়ি থেকে বের করে দিয়েছে, পকেটে বাবার দেওয়া কিছু টাকা ছিল, কাজ কাম কোনো কিছুই জানতো না। সন্তান বাড়ি থেকে বের হওয়ার পর বেশ 3-4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত বাবার দেওয়া টাকাগুলা বিভিন্ন হোটেলে যায় খাবার দাবার খেয়ে চলছে। যখন দেখছে টাকা শেষ, কোনো অভিজ্ঞতা নাই, কাজ করার মতন সেই শক্তিও নাই, কারণ বড়লোক ফ্যামিলির সন্তান। এই সন্তান কোনোদিন কোনো ব্যক্তির বাড়িতে কাজ করেও নাই, কাজ করতেও হয় নাই, কারণ বাবা কোটি কোটি টাকার মালিক। এমন একজন সন্তান বাড়ি থেকে বের হয়ে গেছে। এই পরিস্থিতিতে যখন তার সব টাকা যখন শেষ, এইবার না খেয়ে থাকতেছে। যেই সন্তান প্রত্যেক দিন সকালবেলা তার বিভিন্ন রকমের নাস্তা থাকতো, এরপরে আবার খাবার থাকতো, দুপুরে বিভিন্ন আইটেমের খাবার বিভিন্ন কাজের লোক এসে উপস্থিত করত। এই সন্তান এখন 2 টাকার রুটি পর্যন্ত তার কপালে জোটে না। বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই জন্যে এই সন্তান চিন্তা করতেছে যে আমার তো এই পরিবেশে থাকা সম্ভব না, কি করা যায়? বাবা তো আমাকে চূড়ান্ত ভাবে বের করে দিয়েছে, আমার নামটা পর্যন্ত শুনতে পারে না। এই সন্তান চিন্তা করলেন, বাবার সবচেয়ে ঘনিষ্ঠজন, বাবার সবচেয়ে ঘনিষ্ঠ যে বন্ধু, যার কথা বাবা কোনোদিনও ফালাইতে পারবে না, এমন একজন বন্ধুকে খুঁজে বের করে তার বাড়িতে গেলেন। যায় তার হাতে পায়ে ধরে বললেন, বলার পরে বলতেছেন, আমি আর কোনোদিন, আর জিন্দেগিতে কোনোদিন আমি নাফরমানি করব না, বাবার অবাধ্য হব না, বাবার ব্যক্তিত্বের উপরে আঘাত আমি আসতে দেব না, এই কথা বললেন। তো ওই বাবার বন্ধু বলতেছে, তোমাকে তো একবার না, পরাপর 2 বার, এইবার দিয়ে 3য়-বার। প্রথমবার তুমি ভুল করেছো, মাফ করে দিয়েছে, দ্বিতীয়বার ভুল করছো, মাফ করেছে, এইবার তো তোমার বাবা তোমার নামই শুনতে পারবে না। বাবার বন্ধু বললেন, ঠিক আছে, শেষবারের মতন একটা চেষ্টা আমি করে দেখি, তবে তুমি আমার সঙ্গে যাওয়া গেটের বাহিরে দাঁড়ায় থাকবা, আমি তোমার বাবার কাছে যাব, তোমার বাবাকে বলবো, বলার পরে আমি যখন তোমাকে একটু সিগন্যাল দিব, সিগন্যাল দেওয়ার সাথে সাথে তুমি বাড়ির ভিতরে ঢুকবা এবং তোমার বাবার পা 2টাকে জড়ায় ধরবা, যেন তোমার বাবা তোমাকে মাফ করে দেয়। বন্ধু ঢুকছে, বাবার কাছে যখন বলছে, বলতেই বাবার রাগ হয়ে গেছে। এই সন্তানকে আমি আর একটা বারের জন্য মাফ করব না, যতবার বের করেছি আসছে, আমার ব্যক্তিত্বের উপর আঘাত করেছে, আমার ইজ্জত নষ্ট করেছে, সম্মান নষ্ট করেছে, এই সন্তানকে আমি আর আমার বাড়িতে জায়গা দিব। বন্ধু যখন ইশারা দিলেন, ওই সন্তান চলে আসছে। আসার পরে আসার পরে বাবার পা 2টা জড়ায় ধইরা চোখের পানিগুলা ছেড়ে দিছে। বাবাকে বলতেছে, বাবা আর জিন্দেগিতে তোমার কথা অমান্য করব না। কাঁদতেছে, বাবার দিল নরম হয় না। যখন সন্তানের চোখ থেকে 2 ফোঁটা পানি বাবার পায়ের মধ্যে পড়ছে, বাবার পায়ের মধ্যে পড়ার সাথে সাথে এই গরম চোখের পানিগুলা বাবার শরীরের মধ্যে লাগার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বাবার দিলটাকে মোমের মতো নরম বানায় দিলেন। এইবার বাবা সন্তানের মাথা হাতায় আর বাবা চোখের পানিগুলা ছেড়ে দিয়া বলেন, এ সন্তান, তুমি কি মনে করেছো তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিয়া আমি প্রত্যেকটা দিন টেবিলের মধ্যে খাবার সুন্দরভাবে খাইছি? এরে সন্তান, না, তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে প্রত্যেকটা দিন খাবারের টেবিলে বসিয়া চোখের পানি গুলা দিয়া চোখের পানি ফালাইতে ফালাইতে খাবার খাইছি। ও সন্তান, তোমাকে আদর আপ্যায়ন করা হয়েছে। আজকে তোমাকে বের করে দেওয়ার পরের থেকে একটা দিন পর্যন্ত রাত্রেও ঘুমাইতে পারি নাই। ও মুসলমান, শুনে রাখেন, একজন বাবা যদি তার সন্তানকে এইরকম মহব্বত করতে পারে, আর আল্লাহ রাব্বুল আলামিন 100% মায়া মহব্বত নিয়া কিয়ামতের ময়দানে বিচার করবেন, ওই মাওলার দরবারে যদি হিরণ্যকান্তির এই মাহফিলে বসিয়া প্রধান বক্তার সঙ্গে হাত তুলিয়া 2 ফোঁটা চোখের গরম পানি ফেলায় দেওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তামাম সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? করবেন কি করবেন না? এই বিশ্বাস আছে? আল্লাহর কথা কি সত্য না অসত্য? জোরে বলেন, সত্য না অসত্য?
কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমি সাংঘাতিক ক্ষমাশীল, তুমি ক্ষমা চাও, সঙ্গে সঙ্গে আমি